প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক প্রবলেম সলভ করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্ন দুটি প্রায় সৃজনশীলে অথবা এমসিকিউতে এসে থাকে। তো আমরা সুন্দরভাবে ভেঙে ভেঙে সলভ করব। নাম্বার 2, এখানে তৃতীয় বন্ধনী দেওয়া আছে। তৃতীয় বন্ধনীর ভিতরে আছে দ্বিতীয় বন্ধনী, তারপরে আছে প্রথম বন্ধনী। আমরা সরলাঙ্গ করার ক্ষেত্রে জানি যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর কাজ শেষ হলে আমরা দ্বিতীয় বন্ধনীতে যাব। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে আমরা সর্বশেষে তৃতীয় বন্ধনীর কাজ করব। তো আমরা ধাপে ধাপে শুরু করি। এখানে দেখো, প্রথমে আমরা এই প্রথম বন্ধনীর আমরা কাজ করব। দেখো, তৃতীয় বন্ধনী হবে 1 - 1 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা জানি যে এ ইনভার্স মানে হচ্ছে 1/a। তাহলে এখানে কি দেওয়া আছে? 1 - x³ ইনভার্স দেওয়া আছে। তার মানে এখানে ওইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? উপরে 1, নিচে 1 - x³, এটা আমরা লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট ইনভার্স, আবার থার্ড ব্র্যাকেট বাইরে ইনভার্স আছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এটার উপরে -1 পাওয়ার আছে, কাজে সেটা কি হবে? আমরা 1/1 - x³ এই আকারে লিখতে পারবো। এখন লসাগু লিখব আমরা। দেখো, থার্ড ব্র্যাকেট 1 - 1 সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে লসাগু আছে 1 - x³। 1 - x³ লসাগু নেব। তাহলে এখানে হবে কত? 1 - x³, এখানে থাকবে কত? -1। সেকেন্ড ব্র্যাকেট ইনভার্স আছে, আবার থার্ড ব্র্যাকেট একটা ইনভার্স হবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এই 1 - x³ এর সাথে 1 গুণ হলে কত হবে? 1 - x³, এই যে মাইনাস, এখানে 1, এখানে যে +1 - 1 কিন্তু এখানে বাদ যাবে। তাহলে কি থাকে? দেখো, থার্ড ব্র্যাকেট দিব 1 - 1 সেকেন্ড ব্র্যাকেট থাকবে -x³, আর নিচে কত থাকতেছে? 1 - x³, সেকেন্ড ব্র্যাকেট ইনভার্স, আবার বাইরে থার্ড ব্র্যাকেট। এরপর যে কাজটা করবো আমরা, দেখো এখানে আবার ইনভার্স আছে, তার মানে আবার চেঞ্জ হবে। লবটা নিচে আসবে, হরটা আবার উপরে চলে যাবে। এখানে আমরা দিব তৃতীয় বন্ধনী 1 - 1 সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা 1 - x³ উপরে লিখবো, আর -x³ আমরা নিচে লিখবো, যেহেতু কি আছে? ইনভার্স। এখন আমরা দিব এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্স দেবো। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এই ইনভার্স থাকার কারণে এটা আবার চেঞ্জ হয়ে গেছে, উল্টে গেছে, অর্থাৎ হরটা লব হয়ে গেছে, লবটা হরে গেছে। এখন যেটা করবো আমরা, এখান থেকে দেখো গুণ করতে হবে আমাদের, তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা, এখানে 1 সাথে 1 এর সাথে আমরা কি করবো? গুণ। যেমন দেখো, এখানে এই মাইনাস কিন্তু গুণ করলে কি হবে? প্লাস হয়ে যাবে। আর 1 এর সাথে এটা গুণ অবস্থা থাকলে, যেহেতু 1 এর সাথে এটা গুণ অবস্থা আছে, কাজে এটাই হবে। আমরা জানি 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই হয়ে থাকে। তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে 1 মাইনাস, এখানে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে থাকবে কত? 1 - x³, আর যে থাকতেছে কত? x³, আবার থার্ড ব্র্যাকেট, আবার ইনভার্স। এখানে এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর 1 এর সাথে এটা গুণ করলে ওটাই থাকবে। এখানে আমরা আবার লসাগু নেব। দেখো, লসাগু হচ্ছে x³, তাহলে x³ + 1 - x³, আবার থার্ড ব্র্যাকেট ইনভার্স। এখন দেখো, এখানে প্লাস x³ আর মাইনাস x³ এখানে আমরা বাদ দেব। তাহলে থাকে কত? উপরে 1, আর নিচে থাকতেছে x³ ইনভার্স। এখন যেহেতু ইনভার্স আছে, এটা আবার কি হবে? আবার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ x³ উঠে যাবে আর 1টা নিচে আসবে, অর্থাৎ x³। এটাই আমাদের নির্ণেয় সরল মান 2 নং প্রশ্ন। এবারে আমরা 1 নং প্রশ্নের সরল দেখো। খুবই সহজ। 1 নং প্রশ্নের সলিউশন করতে গিয়ে আমি আগে একটা বিষয়ে ধারণা দিই, তারপর তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন 2 এর উপর যদি রুট ওভার থাকে, তাহলে কিন্তু আমরা হাফ পাওয়ার লিখবো, 1/2
টু পাওয়ার, টু এর উপর হাফ পাওয়ার। আর কিউব রুট যদি টু এর উপর থাকে তাহলে টু এর উপর 1/3 পাওয়ার। আর যদি 4 রুট অফ 2, টু এর উপর কত 1/4 পাওয়ার। আমরা আবার বলে দিচ্ছি, যদি শুধুমাত্র রুট ওভার থাকে তাহলে হাফ পাওয়ার হবে। আর যদি কিউব রুট থাকে, কিউব রুট অফ 2, এটা উচ্চারণ হবে কিউব রুট অফ 2, অর্থাৎ 2 এর কমন। তার 2 এর উপর কত হবে 1/3 পাওয়ার হবে। যদি 4 রুট অফ 2 হয় তার 2 এর উপর কত হবে 1/4 পাওয়ার হবে। এগুলি এভাবে লিখতে হয়। তো এখানে দেখো আমাদের এই অপরের ক্ষেত্রে দেখো এখানে যেটা আছে এটা আমরা মিশিয়ে দিই তোমার বুঝতে সুবিধা জন্য। এখানে যেটা আছে আমরা এখান থেকে শুরু করবো। তাহলে প্রথমে কত আছে, রুট ওভার আছে 12 আছে, a পাওয়ার 8 ব্র্যাকেট রুট ওভার a পাওয়ার 6 ব্র্যাকেট। এখন a পাওয়ার 4, a পাওয়ার 4 এর উপর কিন্তু রুট ওভার আছে, তার মানে একটু যেটা বললাম, তাহলে রুট ওভার থাকার অর্থ হলো এখানে আমরা হাফ পাওয়ার দিতে পারি। আমরা এখানে হাফ পাওয়ার দিব, a পাওয়ার 4 থাকলো আর রুট ওভার যেন 1/2 পাওয়ার। এখন দেখো এদিকে আমাদের কোনো পরিবর্তন হবে না, a পাওয়ার 8 রুট ওভার a পাওয়ার 6 ইন্টু, এখানে কিন্তু এই যে 4 আর 2 কিন্তু কাটা যায়, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 2, অর্থাৎ a স্কোয়ার হবে। আমি আবার বলে দিচ্ছি, এখানে যখন হবে a পাওয়ার 4 ইন্টু 1/2, তাহলে 2 দিয়ে 4 অর্থাৎ a স্কোয়ার। আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার এমনি নর্মালি গুণ হয়, 4 ইন্টু 1/2, 2 দিয়ে 4, তার মানে এর রুট পাওয়ার a স্কোয়ার হয়ে গেল। এভাবে আমাদের 2 দিয়ে 4কে ভাগ করে a স্কোয়ার আসবে। এখন তো পরের লাইনে আবার রুট ওভার 12টা, এখানে a পাওয়ার 8, এখানে রুট ওভার, এখানে আমরা জানি যে যদি ভিত্তিগুলো সমান থাকে তাহলে আমরা পাওয়ারগুলো কী করবো, যোগ করবো, অর্থাৎ 6 + 2 a পাওয়ার 8। যেহেতু আমি একটা সূত্র লিখে দেবো ক্ষেত্রে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান কত, a পাওয়ার কত হবে m + n। আমরা জানি যে যদি ভিত্তিগুলো সমান থাকে আর যদি গুণমুক্ত থাকে তাহলে দুটো এর মধ্যে একটা লিখবো আর পাওয়ারগুলো কী করবো, যোগ করবো। তারপরে তো হয় যেটা আসবে, এবার আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে আবার 12, এখানে a পাওয়ার 8 আর এখানে a পাওয়ার কত হচ্ছে, a পাওয়ার 6 আর 2 কত হচ্ছে 8 হচ্ছে। দেখো আবার ওর কত হবে a পাওয়ার 8, কারণ আমরা এই 6 আর 2 যোগ করে কত হবে 8 হবে। এখন আবার a পাওয়ার 8 এর উপর আবার কিন্তু রুট ওভার আছে, তাহলে আমাদের যেটা করতে হবে a পাওয়ার 8, আমরা এখানে রুট ওভার 12 এখানে দেওয়া আছে a পাওয়ার 8, এখানে a পাওয়ার 8 এর উপরতে থাকলো আর রুট ওভার উপরতে 1/2 পাওয়ার হবে, আবার হাফ হবে। এটা আবার কিন্তু এই 2 দিয়ে 8কে ভাগ করলে আবার a পাওয়ার 4 আসবে। দেখো রুট ওভার 12 a পাওয়ার 8, আবার এখানে কত a পাওয়ার কত হবে 4 হবে। আমরা বন্ধনীতে তুলে দিই তাহলে সুবিধা হবে। দেখো আমরা বলে দিচ্ছি, এখানে a পাওয়ার 8, এখানে এই 2 দিয়ে 8কে ভাগ করলে কত a পাওয়ার 4 হবে। এবং যেহেতু দুটো a ভিত্তিগুলো সমান আছে, আবার পাওয়ারগুলো কী করতে হবে, যোগ করতে হবে। আবার এখানে 12 a পাওয়ার 8 + 4, দেখো তারপর যেটা হবে সাথে লিখি, তাহলে আবার 12 a পাওয়ার কত, আচ্ছা আমি মিশিয়ে দিই করে দেখি। এরপর দেখো আবার পাওয়ারটা আমরা কী করবো, যোগ করবো, আবার যোগ করবো এখানে। তাহলে a পাওয়ার এখানে আছে রুট ওভার 12, a পাওয়ার কত হবে 12, আচ্ছা a পাওয়ার 12 আর এখানে 1/, কত হবে a পাওয়ার 1/, কত হবে 12 পাওয়ার। তাহলে 12 এটা আমাদের বাদ যাবে, শেষ করে থাকবে বোঝেন a পাওয়ার 1। দেখো a পাওয়ার 1 অর্থাৎ এটি আমাদের নির্ণেয় সরল মান।